হাই ফ্রেন্ড, আর্কেটেক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে সমস্ত ক্যান্ডিডেটরা আছেন, অর্থাৎ যারা ভালো চাকরির জন্য খোঁজ করছেন অনেক দিন ধরে, একেবারে 8 পাস থেকে গ্রাজুয়েশন পর্যন্ত, অর্থাৎ যারা 8 পাস করে বাড়িতে বসে আছেন তারা ভাবছেন আমরা চাকরি কি আর পাবো কোনোদিন, হয়তো আমরা চাকরি পাবো না। তো সেই ধারণাটি কিন্তু সম্পূর্ণ ভুল। তো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থেকে যে পোস্টগুলি ডিক্লারেশন করা হয়েছে সেই পোস্টগুলির যোগ্যতা 8 পাস থেকে শুরু এবং গ্রাজুয়েশন MA BA পর্যন্ত সমস্ত ক্যান্ডিডেট এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ সবার জন্যই কিন্তু এখানে চাকরি করার সুযোগ আছে। তো চলুন সেই পোস্টগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। কোন পোস্টের জন্য কত যোগ্যতা আছে এবং এজ কত আছে, আপনারা বেতন কত পাবেন, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমে আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই ওয়েবসাইটে আসতে হবে। তো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে আপনারা একেবারে ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন। আসার পর প্রথমে আমরা দেখে নেব কোন কোন পোস্ট আছে। তো দেখুন, পোস্ট দেখার জন্য ক্যান্ডিডেট গাইডেন্স এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করতে হবে। এরপর লিস্ট অফ পোস্ট এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে লিস্ট অফ পোস্ট, অর্থাৎ পঞ্চায়েতে যে রিক্রুটমেন্ট হতে চলেছে কোন কোন পোস্ট আছে সম্পূর্ণ কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। টোটাল 18টি পোস্ট আছে। তো পেজটি আমি বেঙ্গলিতে করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো দেখুন, প্রথমে আছে গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহকারী, 2 নম্বরে আছে গ্রাম পঞ্চায়েত কর্মী, এরপর আছে গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েতের সহায়ক, গ্রাম পঞ্চায়েতের সচিব, পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্ট ক্লার্ক, পঞ্চায়েত সমিতির ব্লক ইনফরমেটিক অফিসার, পঞ্চায়েত সমিতির ক্লার্ক কাম টাইপিং, পঞ্চায়েত সমিতির ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতির পিয়ন, এরপর জেলা পরিষদের অতিরিক্ত হিসাবরক্ষক, জেলা পরিষদের সহকারী ক্যাশিয়ার, এরপর জেলা পরিষদের ডাটা এন্ট্রি অপারেটর, জেলা পরিষদের জেলা তথ্য বিশ্লেষক DIA, গ্রুপ জেলা পরিষদের ডি এবং জেলা পরিষদের নিম্ন বিভাগ সহকারী, জেলা পরিষদের স্টেনোগ্রাফার, জেলা পরিষদের কর্ম সহকারী। তো দেখুন, এই ধরনের পোস্টগুলি আছে। শুধু পঞ্চায়েত না, জেলা পরিষদেও কিন্তু এখান থেকে চাকরি করা যাবে। এরপর আমরা দেখে নেব কোন পোস্টের জন্য কি যোগ্যতা আছে, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। আগে আপনাদেরকে এটি জানতে হবে, তারপরেই তো আপনারা অ্যাপ্লিকেশন করবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 8 পাস থেকে কোন পোস্টগুলি শুরু হয়েছে। তো দেখুন, গ্রাম পঞ্চায়েত কর্মী দেখতে পাচ্ছেন, এই অপশনটি এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে একটি দেখতে পাবেন সংযুক্তি PDF। তো এই অপশনে ক্লিক করবেন, এটি ডাউনলোড হয়ে যাবে। এরপর এটি আপনারা ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর পেজটি একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন গ্রাম পঞ্চায়েত কর্মী 2024-25 সেশনে কিন্তু এই কর্মী নিয়োগ হতে চলেছে। এরপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে আপনাকে সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় হতে হবে এবং এখানে আপনাকে 8 পাস কিন্তু করে থাকতে হবে, অর্থাৎ 8 পাস করলেই কিন্তু আপনি এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর এজ, তো এজ এখানে বলা আছে দেখতে পাচ্ছেন EWS। তো EWS যারা ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশন, অর্থাৎ যারা দুর্বল ফ্যামিলি তাদেরকে EWS বলা হয়। 18 থেকে 40 বছর, OBC A 18 থেকে 43 বছর বয়স, OBC B 18 থেকে 43 বছর বয়স, শিডিউল কাস্ট অর্থাৎ SC 18 থেকে 45 বছর এবং শিডিউল ট্রাইব অর্থাৎ ST অর্থাৎ যারা আদিবাসী তাদের ক্ষেত্রে 18 থেকে 45 বছর বয়স এবং আনরিজার্ভ যারা জেনারেল তাদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর বয়স। তো আপনারা দেখতে পাচ্ছেন বয়সের ক্যাটাগরিগুলো কিন্তু এখানে ভালোভাবে দেওয়া আছে। এরপর এখানে দেখতে পাবেন বেতন লেভেল 1 অনুযায়ী আপনারা কিন্তু বেতন পাবেন 17,000 টাকা থেকে শুরু হবে 43,600 টাকা পর্যন্ত আপনারা বেতন পেতে পারেন। এরপর সিলেবাস, পঞ্চায়েত কর্মীতে আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন আপনাদের কিন্তু একটি পরীক্ষা হবে এবং যে পরীক্ষাটি হবে সেটি কিন্তু 43 নাম্বারের হবে এবং 7 নাম্বার ইন্টারভিউ হবে, টোটাল 50 নাম্বার। তো দেখুন, ইংলিশ থাকবে 10 নাম্বারের, ক্লাস 8 স্ট্যান্ডার্ড অর্থাৎ 8ম শ্রেণী লেভেলের কিন্তু এখানে প্রশ্ন থাকবে। এরপর বেঙ্গলি থাকবে 13 নাম্বার, এটিও 8ম শ্রেণী লেভেলের এবং আর্থমেটিক্স থাকবে 10 নাম্বার, এটিও কিন্তু 8ম শ্রেণী লেভেলের। জিকে থাকবে 10 নাম্বার, এটিও 8ম শ্রেণী লেভেলের। তো এই ধরনের কিন্তু আপনাদের কাছে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলি থাকবে। এরপর ইন্টারভিউ হবে 7 নাম্বারের। তো আপনারা পরীক্ষায় পাস করার পর ইন্টারভিউ পাস করলে আপনাদের প্যানেল বার হবে, মেরিট লিস্ট বার হবে, সেই অনুযায়ী কিন্তু আপনারা চাকরি পাবেন। এরপর আমরা দেখে নেব অন্যান্য যে পোস্টগুলি আছে সেগুলোর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন। তো ধরুন গ্রাম পঞ্চায়েত সহায়ক দেখতে পাচ্ছেন, গ্রাম পঞ্চায়েত সহায়ক যদি এখানে ক্লিক করা যায় এখানে একটি PDF পাওয়া যাবে, অর্থাৎ যে সমস্ত পোস্টগুলি আছে 18টি পোস্ট প্রত্যেকটি কিন্তু একটি করে PDF আছে। সেই PDF এ সেই পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, অর্থাৎ
যে পোস্টে আপনি ক্লিক করবেন, যেমন গ্রাম পঞ্চায়েত সহায়ক, এই পোস্টের জন্য এই পিডিএফে দেওয়া আছে কি কি যোগ্যতার প্রয়োজন। তো এই পিডিএফটিতে ক্লিক করবেন, এটিও ডাউনলোড হয়ে যাবে, এটিও ওপেন করে নেবেন। এরপর দেখে নেওয়া যাক গ্রাম পঞ্চায়েত সহায়কের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন। তো দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। এখানে প্রথমত আপনাকে ভারতীয় হতে হবে এবং এখানে বলা আছে মাস্ট হ্যাভ পাসড দ্য মাধ্যমিক এক্সামিনেশন, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে মাধ্যমিক পাস হতে হবে এবং 50% মার্কস কিন্তু থাকতে হবে, তবে এই পোস্টের জন্য আপনি এলিজেবল। এরপর এজ, তো এজ দেখুন ইডব্লিউএস এর ক্ষেত্রে 18 থেকে 40, ওবিসি এর ক্ষেত্রে 18 থেকে 43, ওবিসি বি এর ক্ষেত্রে 18 থেকে 43, শিডিউল কাস্টের ক্ষেত্রে 18 থেকে 45, শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 18 থেকে 45 এবং জেনারেলের ক্ষেত্রে অর্থাৎ আনরিজার্ভ 18 থেকে 40। এরপর স্কেল অফ পে, তো এখানে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে 21,000 থেকে 54,000 পর্যন্ত। এরপর সিলেবাস, অর্থাৎ আপনাদের যে পরীক্ষাটি হবে মাল্টিপল চয়েস কোশ্চেন, এখানেও কিন্তু পরীক্ষা হবে। এখানে ইংলিশ থাকবে 25 নাম্বার, বেঙ্গলি 25 নাম্বার, আর্থমেটিক 25 নাম্বার এবং জিকে থাকবে 10 নাম্বার। টোটাল এই ধরনের মাল্টিপল চয়েসের কোশ্চেনগুলি থাকবে। তো এক্ষেত্রে কিন্তু 85 নম্বরের পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে 15 নম্বরের। তো আপনারা এভাবে নোটিফিকেশনগুলি ভালো করে দেখে নেবেন। তো আপনারা ভালো করে দেখে নেবেন কোন পোস্টের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ যোগ্যতা কি আছে, সমস্ত কিছু আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এরপর অনলাইন অ্যাপ্লিকেশন কবে শুরু হবে? এখন তো রেজিস্ট্রেশন চলছে, যখনই আপনারা সাইটটি ওপেন করবেন আপনাদের সামনে এরকম একটি বিশেষ নির্দেশিকা ওপেন হবে। তো এখানে বলা আছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তো দেখুন এখনো কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়নি, এখন শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পন্ন করার কাজ চলছে। তো রেজিস্ট্রেশন এবং প্রোফাইল আপনারা কিভাবে করবেন তার ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখবেন, নিজেরাই কিন্তু রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার কাজ করতে পারবেন। তো দেখুন এখানে যখন আপনারা রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করবেন, এখানে কিন্তু আপনাদের 90% কাজ কিন্তু হয়ে গেল। অর্থাৎ এখানে আপনাদের ফটো আপলোড হবে, সিগনেচার আপলোড হবে, আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন, অ্যাড্রেস, সমস্ত কিছু কিন্তু এখানে আপনাকে দিতে হবে। অর্থাৎ একটি ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে যে সমস্ত ডিটেলসগুলি দিতে হয় সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। অর্থাৎ আপনার 90 থেকে 95% ফর্ম ফিল আপ কমপ্লিট হয়েই গেল। এরপর যখনই আপনাদের এই পোস্টগুলির জন্য অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, শুধুমাত্র আপনাদেরকে সাবমিট করলেই হবে, বা যদি টাকা পেমেন্টের অপশন থাকে সেক্ষেত্রে টাকা পেমেন্ট করলেই হবে। তো রেজিস্ট্রেশন কিভাবে করবেন তারও ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে নেবেন। তো বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।